ऊपर सो जाना तो पा रहे हैं ना हेलो एवरीवन फीडबैक करिए सर আমি কিছু চলে যাই গেছে সবাই কি আছেন নাকি থাকা অবস্থায় নাই কোনটা আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আপনার প্রবলেম সলভ হয়েছে ওকে যারা আছেন তাদেরকে ধন্যবাদ আর ব্যবসা কোথায় চলে আসছে তিনজন চলে আসছে তারপর তন্ময় তাভা হ্যাঁ তন্ময় কি অবস্থা কি সারাদিন কি বাইরে নাকি মানে কি আপনার কাজ কি শেষ আচ্ছা এখন ঠিক আছে মানে ফটোশপ ইনস্টল করতেছেন পিসিতে আচ্ছা আপনি তো আজকে অনেক কিছু মিস করে ফেললেন আচ্ছা শুধু রেকর্ড রাখলে কিন্তু হবে না এটা কিন্তু আবার ক্লাস এসে মনে করলেন যে রেকর্ড রাখছি তো সমস্যা নেই কোনো টেনশন নাই একদিনে সব শেষ করে ফেলবো না একদম মানে তামা বানায় ফেলবো এরকম ঠিক আছে হ্যাঁ সেটাই এই জন্য লাইভ ক্লাসে থাকতে হবে লাইভ ক্লাসে থাকলে হবে কি ওই সাথে সাথে শিখে গেলেন আর জিনিসটা ঠিক আছে আর বাকিদের কি অবস্থা কই স্টুডেন্ট কই 12 জন ছিল 12 জন চা শিখে চলে আসছে 4-5 মিনিট রেস্ট করি তারপরে এসে যেগুলো মার্কেট প্লেসে আপনাদের দরকার বা যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে শেখানো হবে একজন ট্রেনারকে যতটুকু ক্লাস নিলে যতটুকুর মধ্যে শেষ করা যায় ততটা কি এফোর্ট দিয়ে আমাদেরকে শেষ করাতে হবে ঠিক আছে সেটা যেই কয়টা ক্লাসে হোক না কেন ঠিক আছে আমরা চাইলে তো একদিনেই সব শিখা দিতে পারবো সমস্যা নাই কিন্তু হচ্ছে যে আপনাদের একটা ধারা আছে না একটা বিষয় আছে যে সবার ক্যাচিং পাওয়ার তো আর একরকম না ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে অল্প অল্প করে শেখানো হচ্ছে বিভিন্ন ভাগে বিভিন্ন পার্ট করে বা বিভিন্ন সিলেবাসে যাতে আপনারা ভালোভাবে অল্প অল্প শিখে অল্প অল্প প্র্যাকটিস করতে পারেন আর যতটুকু শিখবেন ততটুকু প্র্যাকটিস করে হোমওয়ার্ক আনবেন বা আমাকে দেখাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কার কতটুকু কী অগ্রগতি বা কার কোনো কোথাও সমস্যা আছে কিনা ঠিক আছে তো আচ্ছা আমি স্টার্ট করে দিই আবার নতুন ব্যাপার কিন্তু রিভাইজলি কিন্তু তখন অনেক কিছু আপনি বুঝবেন না তখন আপনার অনেক সমস্যা হবে যারা নতুন আসছেন হয়তো নতুন ইয়ের সাথে তখন নয় আচ্ছা কাজী আব্দুল আওয়াল কই উনি কই কাজী আব্দুল আওয়াল এখনো আসেন
আচ্ছা, আমরা স্টার্ট করি, সমস্যা নেই। ওকে। আচ্ছা, মেয়েদের মধ্যে আর কেউ দেখাতে চান? কারো কোনো সমস্যা আছে কিনা? নাসরিন, আপনি কি স্ক্রিন শেয়ারে দেখাতে পারবেন? নাসরিন, আপনি কি স্ক্রিন শেয়ারে দেখাতে পারবেন? আচ্ছা, তাহলে একটু সময় নেন। আর আপনার কাছ থেকে স্ক্রিন শেয়ারে দেখতে চাই। আর হচ্ছে যে কাজী আঞ্জুম আর মানে মিষ্টির কাছ থেকে কিন্তু গত ক্লাস থেকে কিন্তু কিছু আশা করেছিলাম হোমওয়ার্ক, সেগুলো কিন্তু পাই নাই। আমি আপনাকে ডাকি। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ নাই সেজন্য দিতে পারেন নাই? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারে দেখান তো কি কি করছেন। এর মধ্যে আরো কিছু মানুষ জয়েন করুক। দেখান। আমি নাসরিনের কাছে আসতেছি, কিন্তু আগে দেখি মিষ্টি কি কি করছে। সে কি শুধু ক্লাসে অ্যাটেন্ড করলে হবে না, আসলে ক্লাস অ্যাটেন্ড করার সাথে সাথে হোমওয়ার্ক যেগুলো দিই সেগুলো করা লাগবে। আজকে ছেলেদের থেকে ভালো রেসপন্স পাইছি, মেয়েদের মধ্যে মাত্র একজন আমাকে দেখাতে সক্ষম হয়েছে। এটা খুবই কষ্টের ব্যাপার, মানে খুবই কষ্টদায়ক ব্যাপার। ছেলে মেয়ে সবাই আগে থাকবে, লেডিস ফার্স্ট, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এখানে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু বয়েজ ফার্স্ট হয়ে গেল, ঠিক আছে? তো এটা কিন্তু আহ, মানে এটা মেনে নেওয়া যায় না, কি বলেন? লেডিস ফার্স্ট হওয়ার কথা ছিল না, মেয়েদের কিন্তু সেক্ষেত্রে প্রথম হওয়ার কথা ছিল হোমওয়ার্কের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যেহেতু স্টুডেন্ট কম, সেই হিসেবে হোমওয়ার্ক একটু কম পাইছি। একজনের কাছ থেকে পেয়েছিলাম। আমি আশা করতেছি সামনের ক্লাস থেকে আরো বেশি হোমওয়ার্ক পাবো। আশা করি সবাই বেশি। আচ্ছা, আচ্ছা, এটা এটা কি মানে কোন ছবি থেকে কোন ছবি থেকে করছেন এটা? ও, আপনার, এটা কি আপনার ছবি? ও আচ্ছা আচ্ছা। ও, ওকে। সেভেন আই কি সেভ করতে পারেন না নাকি কোনো সমস্যা হয়েছে? সেভ করছেন কিন্তু হয় নাই। দেখি, ওপেন করেন। অথবা ধরে টান দিবেন। এটা আসতেছিল না। এটা ধরে টান দিয়ে ফটোশপে করেন আপনার মাউস। হ্যাঁ হ্যাঁ, এরপর আপনারটা আসতেছে, আগে সেটা দেখাক। কারণ একজন একজন করে সবার প্রবলেমটাই আসলে করতে হবে। আসলে একজনের প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু অনেকেই প্রবলেম আসলে মানে টুকটাক প্রবলেম যদি কারো থাকে তাহলে সেটা ক্লিয়ার হতে পারবে না আর কি। হ্যাঁ, এটা ধরে উম, আপনি এটা ক্লোজ করে ফেলেন। এই যে ফটোশপে যেটা ওপেন করা আছে, যে ফাইলটা, সেটা ক্লোজ করে ফেলেন। এটা
এটা টান দিয়ে ধরে ফটোশপে, ও আচ্ছা, আপনার ফটোশপ তো পোর্টেবল। ও নো। আচ্ছা, আপনাদেরকে বলা হয়েছিল, বলছিলাম যে আপনারা ডিভিডি কালেক্ট করেন। ডিভিডি কি আপনাদের আশেপাশে কি কোনো সমস্যা ডিভিডি আনার, বা ডিভিডি কিনে এনে তারপরে সেটা দেওয়া? ও, ডিভিডি রাইটার নাই না? ওই তো ডিভিডি রাইটার নেই। আচ্ছা, বুঝছি। তাহলে আপনি তো পোর্টেবল ভার্সন দিয়ে পেন ড্রাইভ দিয়ে নিতে পারেন, বা কম্পিউটার দোকানে গিয়ে ওদের কাছে আপনি, আপনারটা ল্যাপটপ না? ল্যাপটপ যেহেতু যেহেতু ল্যাপটপ, সেহেতু আপনি ল্যাপটপটা নিয়ে কম্পিউটারের কোনো দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমার এটাতে ফটোশপ, ইলাস্ট্রেটর, CS6 বা সিসি যেটা নেন না কোনো পিসির কনফিগারেশন অনুযায়ী সেটা একটু ইনস্টল করে দেন। তো সেটা আপনাকে দিয়ে দেবেন। পেন ড্রাইভ দিয়ে সে যদি নিজে না করতে পারে তখন, হ্যাঁ, তো সেটাই, অনেক একটু কষ্ট করে। হ্যাঁ, কিন্তু আসলে তারা পারবে কিনা এটা একটা ব্যাপার। আর হ্যাঁ, সেটাই বলতেছি আমি, যে নাসরিন আপুর কথাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি তাছাড়া সেটা ফাইলটা রাখলেন, আর তার কাছ থেকে দেখেও রাখলেন, শিখে রাখলেন যে কিভাবে সেটা দিতে হয়। বলবেন যে ভাই আমাকে একটু দেখান যে কিভাবে সেটা দিতে হয়, তাহলে দেখাবে। ঠিক আছে, কারণ এটা দেখাইতে আসলে ঝামেলা নেই, এটা দেখাবে ওনারা আপনাকে শিখাই দেবে। তো আপনি ওইটাই করবেন। নেক্সট ক্লাসে বা কালকে আপনাদের নিকটস্থ যে দোকান, কম্পিউটার দোকান আছে, সেখানে ল্যাপটপ আর পেন ড্রাইভ দুটি নিয়ে তারা ওই যে সফটওয়্যার নিয়ে আসবেন, ওদের কাছে থাকে এগুলা। ঠিক আছে। হ্যাঁ, এটাই তো। না, আপনি কিনে নিয়ে আসতেছেন না, আপনি এটা আপনার ফোল্ডারে রাখবেন, আপনি সি ড্রাইভে রাখবেন না, কিন্তু আপনি যে সেটা দিতে চায় না, দিতে চায় না। ও, এই সফটওয়্যারটা আসলে একটা প্রবলেম, মানে সবাই যদি একই সফটওয়্যার ইউজ করতাম তাহলে খুব ভালো হতো। আর সফটওয়্যার যদি একটা ওয়েবসাইট থেকে সবাই, কারো পরিচিত কোনো ইয়ে আছে? তন্ময়, আপনার পরিচিত কোনো জায়গা আছে? সেখানে আরে কারো ফোন দেওয়া লাগবে না, মেয়েদেরকে মানে মেয়েরা হেল্প চাইলে এমনিতেই ছেলেরা হেল্প করে। ঠিক আছে, এমনিতেই হেল্প করে, এটা বলা দরকার নেই। ঠিক আছে। তো আপনারা আশা করি হবে না। আপনারা যদি একটু রিকোয়েস্ট করেন, বলেন যে ভাইয়া একটু কিভাবে সেট, মানে এটা কিভাবে সেট আপ দেয় সেটা একটু যদি দেখাতেন, আর আমাকে সফটওয়্যারটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, দেখবেন তারা আপনাকে হেল্প করছে। ঠিক আছে। ওকে। তো একটু এইটা করবেন, এই যে আর যদি ঠিকানার ব্যাপারে বা আর কোনো ইনফরমেশন লাগে তাহলে তন্ময়কে যে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ই করবেন, অথবা তন্ময়কে জানাবেন। ঠিক আছে। তন্ময় হয়তো এইসব ব্যাপারে জানে, কিন্তু তন্ময় তো ল্যাপটপ থেকে নাই। তন্ময়, আপনার তো দেখতে পাচ্ছি না, আপনি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন না? ওই তো কম্পিউটার থেকে আসতে পারবেন না? বললাম স্ক্রিন শেয়ারে আসতে পারবেন না, এই যে এদের মতো, এই যে মিষ্টি এদের মতো। জানেন কেন? কি সমস্যা?
রে, আচ্ছা, সমস্যা নাই। তাহলে ই করেন, আপনি মিউট করেন। নাসরিন দেখেন, আচ্ছা আপনি মিষ্টি, থ্যাংক ইউ। আপনি তাহলে এখন স্ক্রিন শেয়ার অফ করেন, স্টপ শেয়ারিং। আর এখন নাসরিন দেখেন। হ্যাঁ, সম্পূর্ণ স্ক্রিন, ইউর এন্টায়ার স্ক্রিন উপরে। মানে বাংলায় দেওয়া নাকি? বাংলায় দেওয়া ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় রাখা নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা দেন। ওইটা দিলে আপনার সামনে মানে পেজের মাঝ বরাবর উপরের দিকে একটা পেজের মতো আসবে, সেটার মধ্যে। হ্যাঁ, শেয়ার, রাইট। শেয়ারে ক্লিক করলেই তো চলে আসার কথা। আপনি কি ক্রোম থেকে আসছেন নাকি মজিলা থেকে? তাহলে তো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লেতে ক্লিক করলে শেয়ার অপশনটা নীল হয়ে যাবে, তারপর এটা ক্লিক করবেন তাহলে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আসছে, ওকে। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ম্যাক্সিমাইজ করেন ফটোশপটা। আচ্ছা, লেয়ারগুলো ঠিকঠাক মতো হচ্ছে না। ওকে, ঠিক আছে। এটা মনে হচ্ছে ঠিকঠাক আছে। এখন আসলে কি, এখন ওইভাবে কারো ভুল হয়তো ধরা পড়বে না, এখন হয়তো মোটামুটি সবাই বুঝতে পারছেন, বা হয়তো কারো কোনো হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই প্রথমে আসলে হবে না, এটা একটু ট্রাই করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, একটু চেষ্টা করলে হয় আর কি। তো ওই কপি করার ক্ষেত্রে অনেকে প্রবলেম হয়েছে, আবার এই যে রনেরও প্রবলেম হইলো, মানে সবারই মোটামুটি প্রবলেম হয়েছে টুকটাক। তো আশা করি এখন থেকে আর কারো প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয় তো হোয়াটসঅ্যাপ আছে, আপনার ট্রাই করার সময় স্ক্রিনশট বা স্ন্যাপ যাই বলেন না কেন, এটা আপনি শেয়ার করবেন এই হোয়াটসঅ্যাপে। তাহলে আমরা বুঝতে পারবো আর আপনাদেরকে হেল্প করতে পারবো। আর হচ্ছে আহ, বাকি যারা আছে তাদের সবাইকে বলবো, সবাই যাতে হোয়াটসঅ্যাপে চলে আসেন, মানে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকেন। আচ্ছা, আপনি আপনারটা অফ করতে পারেন, শেয়ার থাকেন, স্টপ শেয়ারিং দিয়ে অফ করতে পারেন। হ্যাঁ, ক্লোজ করে দেন, থ্যাংক ইউ আপনাকে, ওয়েলকাম। হ্যাঁ তন্ময়, আপনারটা দেখছি, আপনারটা নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি। ইভেন যারা যারা আপনারা হোমওয়ার্ক করছেন তাদের কিন্তু আমরা তাদেরকে খুব প্রশংসিত করেছি, ঠিক আছে। আর আজকে কিন্তু আপনারা যারা হোমওয়ার্ক এনেছেন তারা খুবই প্রশংসিত, ঠিক আছে, যেহেতু আপনারা খুব সুন্দরভাবে কাজ করছেন। আর যারা আনতে পারেন নাই বা যারা কোনো সমস্যার কারণে করতে পারেন নাই, তাদেরকে বলবো যে তারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। শিওর। হ্যাঁ পারে, কিন্তু একটা সমস্যা আছে। টিম ভিউয়ারে তো আপনার ইন্টারনেট অন রাখা লাগে, কিন্তু মাস্টার কালেকশনে ইন্টারনেট অন রেখে করলে হবে না, ইন্টারনেট অফ রেখে করতে হবে। সেখানে একটা প্রবলেম। তো আপনাকে হচ্ছে আপনার সামনে বসে বা আপনার পাশে বসে করতে পারে, দেখা দিতে পারে বা আপনার পিসিতে ইনস্টল করে দিতে পারে, এমন কাউকে লাগবে। মানে ওই নেট অন রাখা যাবে না।
কারণ এখানে আপনার অন রাখলে ওই সিরিয়াল কি বা আপনার ওই যে ট্রায়াল ভার্সন হয়ে যাবে, সেটা ক্র্যাক করতে পারবেন না। বুঝছেন? ওকে, ওকে, ওয়েলকাম। আর আর কার কোনো সমস্যা আছে তাহলে আমি আবার কি করবো, তাকে দেখাবো আবার। আজকে কি নতুন আর কোনো কাজ দেখালে আপনারা নিতে পারবেন বা মনে রাখতে পারবেন? আপনাদের উপর। এই ক্রপ শিখলেন না, তারপরে ম্যাজিক দেখলেন না, কুইক সিলেকশন টুল দেখলেন না, অনেকগুলো তো দেখলেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা সমস্যা, আপনাদের মানে সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, যদি আপনাদের সমস্যা না থাকে। হ্যাঁ, বলেন বলেন। বার আসতেছে না। আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্কে ই করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, অঙ্কন সরকার খুব সুন্দর হয়েছে, এই তো। সবাই তো খুব ভালোভাবে কাজ করতেছে না সবাই। থ্যাংক ইউ অঙ্কন সরকার। ঠিক আছে, চালিয়ে যান এভাবে। কথা বলতে না পারলেও আপনি কিন্তু কাজের মাধ্যমে ভালোই অ্যাক্টিভ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিচ্ছেন রাফাত। আচ্ছা, দেন, সমস্যা নেই। কি, স্ক্রিন শেয়ার হচ্ছে না? আপনি ই করেন, প্রেজেন্ট নাও যান। প্রেজেন্ট নাও উপরের অপশনটা ক্লিক করেন, ইয়োর এন্টায়ার স্ক্রিন। তারপরে দেখেন একটা পেজ আসছে, মাঝখানে উপরের দিকে একটা পেজ আসছে, সেটার মধ্যে ছবির মধ্যে ক্লিক করেন। ক্লিক রেখে তারপর শেয়ার দেন। ওকে, মিনিমাইজ করেন। রাস্তা। ও, উপরের এটা আসে না। আপনার এটা কত ভার্সন? 6? আচ্ছা, আপনি আহ, আপনার কালার আসে না, কালার আসতেছে না? মানে, আচ্ছা, পেন বাকেট টুলটা এই যে দেখেন এর নিচেরটা, আমি বলতেছি, আপনারা সবাই মিউট করেন, আমি বলতেছি দেখেন। এই যে আপনি যেটা সিলেক্ট করে রাখছেন তার ঠিক নিচে যেটা আছে, তার নিচেটা, আর একটু নিচে, আর একটু নিচে। এই ইরেজের পাশেরটা, ইরেজের পাশেরটা, এটার পাশেরটা, হ্যাঁ এইটা। চাপ দিয়ে ধরে রাখেন, এই যে 2 নাম্বারটা। হ্যাঁ, এইটা। হ্যাঁ, এবার এবার দেন, এবার ক্লিক করেন। এবার ক্লিক করেন, কালার করেন এটা। হবে তো, বুঝলাম, কালার করেন, হ্যাঁ। এইটা। এবার এটাকে কিভাবে ই করবেন? ডিসিলেক্ট।
মুভ টুল দিয়ে করবেন, সরাবেন করবেন। হুম, এইভাবে। আচ্ছা, আপনি মানে পারবেন রাফাত, রাফাত মানে পারবেন, লেয়ার সিলেক্ট রাখলেই হবে, বুঝছেন? এই যে লেয়ারের মধ্যে লেয়ার ঢুকে গেছে কিন্তু, অথবা দুইটা একসাথে সিলেক্ট করা। কি আসছে? কি আসছে? কে? কালার করেন ভিন্ন, ভিন্ন কালার দেন, ভিন্ন কালার দেন, ভিন্ন একটা কালার দেন, অন্য একটা কালার ইউজ করেন। লাল কালারটা দেন, অথবা ওই যে রাস্তার মধ্যে যে লাল দেখা যাচ্ছে, লাল পেন প্যাকেট করে দেন। হুম, ঠিক আছে। কন্ট্রোল ডি, ডি দেবেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, বুঝতে পারছি, পারবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াও, দারুণ। এটা আপনি করছেন? আচ্ছা, এটা ছোট করেন তো একটু, পুরো ছবিটা বড় করেন, এই যে ম্যাক্সিমাইজ করেন। না না না, জুম না, ম্যাক্সিমাইজ করেন, এই যে, হ্যাঁ এটা বড় করেন ছবিটা। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এইভাবে রাখেন। সুন্দর কাজ করছেন, গুড জব। তো তারা তো অনেক ভালো ভালো কাজ করতেছেন, এতে প্রোগ্রেস আসলে দেখার মতো, পারফরমেন্স দেখার মতো। হ্যাঁ, অনেক সুন্দর না, পুরো প্রাকৃতিক, মানে একদম পুরো ন্যাচারাল হয়েছে, একদম ন্যাচারাল কাজ করছে একদম। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে ওনার, এটা ঠিক আছে, আইকিউ বা ডিজাইনের যে এটা খুব ভালো। ঠিক আছে, এই টাইপের চিন্তা ভাবনা করবেন, ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা করবেন। ও আচ্ছা আচ্ছা, এটা ছিল না। Awesome. না, খুব সুন্দর কাজ করছে, মানে মাইন্ড ব্লোয়িং। এইখানে নিচে ওই ছবিটা ওপেন করেন, ওই ছবিটা যেটা করছেন এডিট, এই যে যেটা, যেটা নিচেটা, নিচেটা যেটা ওপেন করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এই সাইকেলের নিচে একটু শ্যাডো দিয়ে দিতেন, তাহলে আরো রিয়েলিস্টিক মনে হবে, বুঝছেন? পারেন না? আচ্ছা, এগুলো শিখে মনে আস্তে আস্তে। ছবিটা প্রথম কাজ। ও, এখানে ছক্কা মেরে দিচ্ছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, প্রথম হিসেবে অনেক সুন্দর হয়েছে, মারাত্মক লেভেলে কাজ করছেন আপনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা কি এখন বলেন, কে কে আর নতুন কাজ শিখতে চান? এখন কি আপনারা শিখতে চান? আপনারা কিন্তু অনেকে রেকর্ড করতে পারতেছেন না, আপনারা মনে রাখতে পারবেন কি না সেটা একটা ব্যাপার। আপনারা নেক্সট ক্লাসে বলবেন যে স্যার ভুলে গেছি। আচ্ছা ঠিক
আছে, পরেরটা তাহলে শিখাচ্ছি। ওকে, আচ্ছা কোন পর্যন্ত ছিলাম আমরা? এই আই ড্রপার পর্যন্ত ছিলাম। তো আই ড্রপারের কাজ কি এটা বুঝতে পারছি? একজন বলেন তো, যে কোনো একজন, মেয়েদের মধ্যে একজন বলেন, মেয়েদের মধ্যে একজন বলেন আই ড্রপারের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার সিলেক্ট করে, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। আসলে আই ড্রপারের কাজ হচ্ছে কালার সিলেক্ট করা। কালার, কালার ধরবে কোথায় কী কালার, সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অনেকে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, অনেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়, এটা সেটিং থেকে চেঞ্জ করতে হয়। তো আপনাদের মনে হয় ফরগ্রাউন্ডটা আসবে, কারণ আমার তো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, সেজন্য ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এর পরের যেটা অপশান সেটা হচ্ছে কিন্তু, সেটা কিন্তু খুব বড় একটা অপশান। এটা কিন্তু আপনাদের মানে এটা আমি চাচ্ছিলাম কি এটা নেক্সট ক্লাসে করতে, কারণ কি এটা অনেক কাজ আসলে, বুঝছেন? রনি, রনি সাহা, আহ, আপনি তো বললেন যে কাজ শিখতে চান, কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু অনেক কাজ আছে, অনেক বড়, আর এটা এক একটা এক এক কাজ খুব বোঝার বিষয় আছে, বুঝছেন? ঠিক আছে, আমার বোঝাতে সমস্যা নাই, কিন্তু আপনারা নিতে পারবেন কিনা, কারণ এগুলো যদি বুঝে আপনারা কিন্তু আজকে যা শিখেছে প্রথম দিকে এগুলো সব ভুলে যাবেন। ঠিক আছে, যে লেয়ারের কিছু কাজ শিখেছি যেগুলো আপনার ভুলে যাবেন, বুঝছেন না, যে এই কাজগুলো যে কীভাবে একটা লেয়ার নেয়। হ্যাঁ, সবার মিল আছে, সবার মিল আছে, সবার সামঞ্জস্য রেখেই আগে। সে নিচে এটা কে বললেন ব্রাশের নিচেরটা? না, ওগুলো আপাতত দরকার নেই, এগুলো তেমন লাগবে না আপনাদের, আপনাদের মেইনলি এটাই লাগবে। এইগুলো যেহেতু দরকার নেই, এগুলো শেখার দরকার নেই, এগুলো দেখলে আপনাদের হ্যাং হয়ে যায় মাথা। ঠিক আছে, আপনারা আইড্রোভারটাই বেসিক কিছু শিখবেন। এটা জাস্ট কালার সিলেকশন। এটাই তো সামনের ক্লাসে আসতেছে, সামনের ক্লাসে কি আসতেছে সেটা আবার বলি। বুঝা গেল? এই তো, বোন দিতে চাচ্ছেন, মানুষ চাই রিমুভ করতে, আর আপনি দিতে দিতে চাচ্ছেন। ভালো বলছেন। এই কে বললেন এটা? রনি সাহা, আপনি তো অস্কার প্রাপ্ত একটা কথা বলছেন, তো অস্কার দেওয়া দরকার। না, এক্সিলেন্ট। মজা পেল। হ্যাঁ আসলে ওরকমই দাঁড়ালো ব্যাপারটা। তো যাই হোক, আসলে আচ্ছা দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে? কোনটা কি কাজ আমি আপনাদেরকে জাস্ট এক পলকে দেখাই, ঠিক আছে? হয়তো একবারে দেখতে হয়তো যা প্রশ্ন আছে আমি সব সামনের ক্লাসে বলবো, এখন কিছুই বলবো না, এখন বললে আপনাদের মেমোরাইজ করতে কষ্ট হবে, আপনাদের মানে মনে রাখতে সমস্যা হবে। যেহেতু এখনও রেকর্ডের ব্যবস্থা হয় নাই, ক্লাস রেকর্ডের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন, সেজন্য তাহলে কিন্তু এগুলো আবার আপনার রিভাইজ দিতে পারবেন। এই জন্য বলবো সবাইকে, সবাই ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, এগুলো কিন্তু আপনাদের সামনে আসতেছে, আর এগুলো খুব মজারও কাজ। এই ব্রণ দূর করা বা স্পট রিমুভিং, এইসব কাজগুলো।
করতে কিছুই করতেছি না, কিছু কি করতেছি না, সব এখানে এখানে আমার প্রথমে যেটা ছিল, আচ্ছা আমি এটা আবার ওপেন করি, আমি দেখাই বিফোর আর আফটার দেখাচ্ছি আপনাদেরকে। কন্ট্রোল দিলাম, আচ্ছা আমি তারপরে নিলাম। এক ছেলেরা ছেলেদের ভ্রম দূর করে আনবেন, মেয়েরা মেয়েদের ভ্রম দূর করে আনবেন, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক এটা, মানে ছবির কথা বললাম আগে, ঠিক আছে? এটা অবশ্য নেক্সট নেক্সট ক্লাসের না, এটা ছেলে 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 হয় কিন্তু। আর তোমার হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ছেলেরা প্রাকৃতিক। হ্যাঁ হ্যাঁ, ওদের একটু হুম হুম, আটা ময়দা, আটা ময়দা নাকি? আটা ময়দা, যাক আপনাদের মিস্টার কি বোঝা গেল পার্থক্যটা? হ্যাঁ বলেন। ওই যে অল্টার ধরে, অল্টার ধরে সেখানে অনেক কাজ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হুম, ঠিক বলছেন। এটা হচ্ছে আপনার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন লেয়ারটা, তারপরে এই যে ফ্লিপ করবেন, ফ্লিপ হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, এগুলো দেখবেন একটা একটা ক্লিক করে দেখবেন কোনটা কি কাজ। ফটোশপের কাজ কিন্তু হিউজ, ঠিক আছে? প্রত্যেকটা দেখবেন, নিজেরাই দেখবেন এগুলো আপনাদের। হ্যালো, আচ্ছা রনি আপনি একটু ই করেন, আচ্ছা সবাই তো মিউট করেন, আমি বলতেছি। বললাম যে ফটোশপের কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে কাজের শেষ নেই, বা হিউজ কাজ। এখন আপনারা যদি সেগুলো শিখতে চান তো আপনাদের কিন্তু অবশ্যই নিজেদেরকে ঘাটাঘাটি করতে হবে, মানে ধরো আপনি ঘাটাঘাটি ছাড়া কিন্তু এগুলো হবে না। যেমন এই যে আমি যে ছবিটা আছে, একজন জিজ্ঞেস করলো যে ছবিটা কীভাবে আপনি উঠাইছেন বা তুলেছেন, এর জন্য হচ্ছে যে যে লেয়ারটা বা যে এটা আমি ঘোরাবো সেটা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টির কাজ শিখেছিলাম না প্রথম ক্লাসে, মনে আছে? কে 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 ভুলে গেছেন? কে কেউ 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 আছেন সে ভুলে গেছেন, এমন কেউ কি আছেন ভুলে গেছেন? এটা সমান করার জন্য কীভাবে করবো বলেন তো রনি? সমানভাবে ছোটো করার জন্য, সমানভাবে ছোটো করার জন্য কী করবো?
অ্যারো। হ্যালো, বললাম শিফট অল্টার ধরে তারপরে কিন্তু এই যে কর্নার ধরে ছোট করে বড় করতে, এটা মনে আছে সবার? চ্যাপ্টার হয়ে যাবে, রাইট। হ্যাঁ, ঠিক আছে। ওকে, হরিজন্টাল, বুঝতে পারছেন? কন্ট্রোল 3, কন্ট্রোল T, রাইট বাটন ক্লিক করবেন, ফ্লিপ হরিজন্টাল। হরিজন্টাল এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি এটা একটু বিফোর, বিফোর আর আফটার। এটা যদি একটু কালার কারেকশন একটু ঝামেলা আছে, ন্যাচারাল ফিল্টার নাই, কিন্তু ওই স্পট রিমুভিং এর ব্যাপারটা। এখন আমার মধ্যে আপনারা উপর থেকে যে কটা শিখছেন ক্রপ পর্যন্ত, এই দেখেন এখানে কিন্তু একটা বাউন্ডারি দেওয়া আছে, বুঝছেন? এই দেখেন আপনাদের CS6 যারা ইউজ করেন তাহলে দেখেন একটা বাউন্ডারি দেওয়া আছে, যে মানে লম্বা যারা লম্বাভাবে যারা শো করতেছে তারা দেখেন একটা বাউন্ডারি দেওয়া আছে। এখানে তো একটা পার্ট, ঠিক আছে, এটা একটা ভাগ। আপনাদের পার্ট পার্ট করে যদি ভাগ ভাগ করে যদি আপনারা না শিখেন তাহলে কিন্তু ঝামেলা হবে। ওরা কিন্তু এই মুভ টুল থেকে ক্রপ পর্যন্ত একটা পার্ট, তারপরে এই আপনার স্পট হিলিং ব্রাশ টুল এইখান থেকে এই জুম ইন জুম আউটের যে অপশন সেটা পর্যন্ত একটা পার্ট, আর হচ্ছে যে পেন টুল থেকে এটা পর্যন্ত একটা পার্ট, মানে কয়েকটা ভাগে কিন্তু এটা ভাগ করছে। তো আমি কিন্তু সেইভাবেই আগে তো যাচ্ছিলাম, এখন পুরো যদি আপনারা শিখতে চান তো আমার শেখাতে কোনো সমস্যা নাই, যদি আপনারা চান আর কি। আর আধা ঘন্টা আছে, আর আমার মতে আর আজকে তেমন কিছু শেখার দরকার নেই, আজকে এতটুকুই থাক, ঠিক আছে? এখন হচ্ছে প্রবলেম সলভিং ব্যাপার যদি কারো থাকে। আর আব্দুল হামিদ আছে কিন্তু শেয়ার করলেন, আব্দুল হামিদ নাজনকে শেয়ার করছিলেন এর আগের দিন। আব্দুল হামিদ, বুঝতে পারছেন? আপনার কিন্তু কোনো আজকে পাই নাই আপনার রেসপন্স, ভালো রেসপন্স কিন্তু আজকে পাই নাই এই 2 ক্লাস ধরে আপনার। আচ্ছা, লেয়ার কপি করাটা, আচ্ছা লেয়ার কপি, আচ্ছা অঙ্কন সরকারকে বলতেছি, অঙ্কন সরকার বলতেছি লেয়ার কীভাবে কপি করবেন সেটা। এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ছিল, ব্যাকগ্রাউন্ড লেয়ার। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম না যে ম্যাজিক 1 টুল যেটা, সেটা কীভাবে কাজ করে? এই দেখেন এই টাইপের, এই দেখেন এই ছবির সাথে কিন্তু আমার এই কালারটা যুক্ত হয়ে গেছে। এটা আমি কীভাবে ডিলিট করবো? এই যে এখন কিন্তু আমি ম্যাজিক 1 টুলটাই যে ইউজ করবো, কিন্তু এর সাথে আর এটা আসতেছে। যদি আসে তাহলে এটা আমি মাইনাস করে নিতে পারবো। চলে গেছে, ডিলিট, ডিলিট, মোছার জন্য ডিলিট, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করবেন করে তারপরে ডিলিট দেবেন, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট করবেন করে ডিলিট। এটা কিন্তু আনলক থাকতে হবে, আপনাকে লেয়ারটা আনলক থাকতে হবে। হয় না? হচ্ছে না? এটা বুঝতে পারছেন? আচ্ছা অঙ্কন, আচ্ছা আপনার আপনার একটা মাইক্রোফোনটা অফ রেখে কি করেন, কারোর সাথে যদি শেয়ার করেন।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ নাসরিন। তো অঙ্কন যেটা বলতেছিল যে আপনার লেয়ার কপি করতে পারতেছেন না। লেয়ার কপি করার জন্য ওই একই সিস্টেম, অল্টার ধরে তারপর টান দেবেন। হ্যাঁ, কন্ট্রোল যে চাপলে আপনার লেয়ার কপি হবে, আপনি চাইলে অল্টার ধরেও চাপতে পারেন একই। আমি বলবো আপনারা এখন কিবোর্ড শর্টকাটটা শিখলে ঝামেলা হবে। আপনারা আপাতত কিবোর্ড থেকে না শিখে মাউস থেকে আপনারা শিখতে থাকেন, তাহলে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আপনাদের মাথায় থাকবে। আর ওই কিবোর্ড কিন্তু সবসময় মনে থাকে না, তখন মনে হবে যে আল্লাহ কী জিনিস শিখছিলাম ভুলে গেছি। প্র্যাকটিক্যাল কাজটা মনে থাকলে হবে যে কোনো সময় আপনি সেটা মাউসের মাধ্যমে করতে পারবেন। অল্টার করে নিলে কপি হয়ে যাবে। অথবা অঙ্কন যেটা বলছে কন্ট্রোল যে যদি দিই তাহলে হবে, কিন্তু দেখেন পার্থক্যটা আমরা বুঝতেছি না। সেই জন্য বলছে অল্টার ধরে টান দিবেন, শিফট ধরে তাহলে সোজা কাটা হবে। তারপর কন্ট্রোল কি, দেন ক্লিক হরিজন্টাল। যদি আমি একটু রিমুভ করতে চাই, বুঝা গেল ব্যাপারটা? না, এদিকে যতবারই দেখি ততবারই স্পট রিমুভ করতে বলছে। কোনটা? না, নিজে সেট করবেন, নিজে সেট করবেন কি করে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইজি তো। এটা হচ্ছে আপনার এই যে স্পট হিলিং ব্রাশ তুললে যে স্পটের উপর ক্লিক করেন, তাহলে দেখবেন স্পটগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, শুধু স্পটের উপর ক্লিক করে দেখেন ন্যাচারালি এটা চলে যাবে। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, চলে গেল, কানের দুল চলে গেল। না দেখ পরে আবার আমাকে টেস্ট করাই দিত যে আমার কানের দুল নেই, আমার কানের দুলটা ফেলে দিচ্ছে। সেভাবে স্পট দুল কিনতে যে জুয়েলারি ফেলাই দিন না, আবার এখানে কিন্তু নাকুল দেখতে পারেন, সেগুলো আবার ফেলে ফেলে দিন না, সাবধান এই দুটোর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আর কি আছে? আমি কিন্তু এটাকে এডিট করছি। মানে ভালো কোয়ালিটির ইমেজ পাওয়া যায়, সেজন্য আমি মূলত এখানে আসি। এই ধরেন এই ইমেজ, এই যে স্পট হিলিং, একটু যদি বড় করে নিই এখান থেকে কিন্তু আমরা বড় করতে পারবো। এখান থেকে 100, 100 দরকার নেই, এখান থেকে 60, একটু বড় করলাম। আর কি স্পট আছে?
কালকে স্কুলের পুরো মুখে মূর্তি বলা যায়। এই টাইপের কাজ আর সামনে আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আসবে, আবার আপনার সিলেবাসের মধ্যেও আসবে এই কাজগুলো। সবাই কি বুঝতেছেন? না বুঝলে সমস্যা নেই, এটা নেক্সট ক্লাসেরও থাকবে, আপনাদের নেক্সট ক্লাসেও কোনো সমস্যা নেই। আমি আপাতত এই ক্লাসে তেমন কিছু আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট একটু হালকা আইডিয়া দিচ্ছি, তেমন কিছু না। হ্যাঁ, এই জন্য এটা বোঝানোর জন্য কিন্তু আপনাদেরকে দেখা হবে। এখানে লিখবেন বিফোর, এখানে লিখবেন আফটার, শেষ। চাইলে কিন্তু আমি জুয়েলারিও ফেলে দিতে পারি, সেক্ষেত্রে আমার অবশ্য মানে আপনাদেরকে দেখাচ্ছি আমি কী করতেছি না করতেছি, সেটা এখন তো জিজ্ঞেস করবেন না, এখন জাস্ট দেখতে থাকেন। তারপর ওইভাবে ফিনিশিং হয় নাই আসলে, এটা আরও অনেক কাজ আছে, এগুলো সময় দিলে ঠিক করা যাবে। আর হচ্ছে এই টাইপের কাজ আপনাদের সামনে আসবে। আর ফটো এডিটিংয়ের ব্যাপারটা বিশাল ব্যাপার, এই সব ব্যাপার সবাই কিন্তু এখান থেকে আপনাদেরকে ফিক্স করতে হবে, ঠিক আছে?
তো যাই হোক, আজকে ক্লাসে আপনাদেরকে অনেক কিছু দেখাবেন, এগুলো ডিটেল আলোচনা হবে সামনের ক্লাসে। তো আজকের ক্লাসে মোটামুটি আপনারা ধারণা নিয়ে নেন, ঠিক আছে, যে কীভাবে কী করলাম, মানে যে আগের এইগুলো সেগুলো ধারণা নিয়ে রাখেন। আমি এই জিনিসটা দেখি ঠিক করা যায় কিনা, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আগামীকালকে তেমন কোনো হোমওয়ার্ক নেই আসলে। আজকে যেটা আপনাদেরকে যেভাবে দিলাম, আপনারা ওইভাবে, মানে আপনাদের প্রত্যেকের ক্লাস, মানে প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি রিভিশন নেব যে আজকের ক্লাসে কী কী দেখালাম সেটা কিন্তু আমাকে দেখাতে হবে স্ক্রিন শেয়ারে। এটাই আপনাদের হোমওয়ার্ক। আর বাসায় কী কী নতুন কী কী কাজ করছেন, এটা আমাকে যেভাবে দেখাবেন স্ক্রিন শেয়ারে, ওভাবে দেখাবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ারে ওভাবে দেখাবেন। সবাই কী কী করছেন এটা আমি স্ক্রিন শেয়ারে দেখবেন, ওকে? আর এখন আসলে আজকে নতুন কিছু শেখাবো না, আমি চেষ্টা করতেছিলাম এই কানটাকে কীভাবে অ্যাডজাস্ট করবো। তারপর এডিটিং আসলে বিশাল একটা কাজ, এটা আসলে শেষ নেই। না, মোটামুটি যাতে আমি তো পারছি মনে হয় নাকি, অনেকটা যাতে আসছে। এরপর একটু কিছু টুকটাক কাজ আছে, কাজ করলে হয়ে যাবে। আহ, আপনারা পারবেন এইসব কাজ, অত কঠিন না। আমরা শুধু একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে কিছু আইকিউর ব্যাপার আছে, বুঝছেন? বিফোর আর আফটার, এই টাইপের কাজে মনে হয় ফার্স্ট করলাম। আপনাদেরকে শিখাতে গিয়ে ফার্স্ট করলাম এই টাইপের কাজ, এর আগে নিজে কখনো করিনি। মানে ওরকম ক্লায়েন্টের কাছে এইভাবে কোনো সময় দেওয়া লাগে নাই, কিন্তু এমনি টুলসের কাজ পারতাম, তো টুলসের কাজ জানতাম দেখে এই জিনিসটা এখন পারছি আজকে। তো আশা করি আপনারা পারবেন, কোনো সমস্যা নেই, আপনারা পারবেন ইনশাল্লাহ সামনের ক্লাসে। এই জিনিসটা কীভাবে স্পট রিমুভ করেন সেগুলো করতে পারবেন। তো এই টাইপের ক্লাস আপনাদের সামনে আসবে, এটা ডিটেইলে দেখাবো কীভাবে করতে হয় বা কীভাবে জয়েন করতে হয়। এইটা রিমুভ করার পরে কানে একটু ঝামেলা ছিল, তো নেট থেকে আরেকটা কান এনে ওটা অ্যাডজাস্ট করে দেওয়া লাগলো আর কি। এই টাইপের কাজ
আপনারা পারবেন ইনশাল্লাহ খুব সামনে। আর প্রত্যেককেই বলতেছি যে 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 ক্লাসে আছেন আর ক্লাস করতেছেন, সবাই কিন্তু ক্লাসে যা যা বলতেছি বা করতেছি সেগুলো মেমোরাইজ রাখার চেষ্টা করবেন, সেগুলো খুব ফলো করবেন। তাহলে নেক্সট ডে থেকে হবে কি আপনারা যা করবেন সেগুলো মানে খুব সুন্দরভাবে করতে পারবেন। আর স্মুথ যদি না হয়, কারো যদি কাজ করতে গিয়ে কোনো স্মুথ না হয় তাহলে সেটা নিয়ে টেনশন করবেন না, ওইটা আস্তে আস্তে হয়ে যাবে। ওইটা কারো একবারে হয় না। আমি যখন করছিলাম তখন আপনারা তো তাও ভালো পারফরমেন্স দেখাইছেন। এই যে আমি যদি আপনাদের কাজে যাই, আপনারা তো খুব ভালো ভালো কাজ করছেন দেখা যাচ্ছে। এই যে রিনাহা দেখবেন, না সরি, নাসরিন নাসরিন আপু যেটা করলেন, হ্যাঁ, তো মানে মাইন্ড ব্লোয়িং কাজ করছে, খুব জোস। আচ্ছা তালহা, এটা কি দেখেছেন, কি বুঝলেন এটা দিয়ে? তালহা নতুন মোবাইল নাকি, নাকি এডিট করছেন সেটা দেখালেন? ও, আইফোনের মধ্যে আপনি গ্যালাক্সি লাগাই দিচ্ছেন? আপনি তো মামলা খাবেন। আচ্ছা আচ্ছা, আইফোনের মধ্যে আপনি এডিট করছেন, হ্যাঁ, স্যামসাং লাগাই দিচ্ছেন। না, অবশ্য ভালো কাজ হচ্ছে, সুন্দর হয়েছে। এগুলো আপলোড দিয়ে না, আবার তাহলে কিন্তু আবার টেস্ট পাবেন। এখানে যে আছে যে ইয়ে নেই নাম, রনি সাহানা নাকি জানি, সে খুব বেশি অ্যাক্টিভ। আপনি আপনি না, তো উনি ভাই কই, এটা একজন। আর আমি বলছি এটা আপনি। উনি কি আজকে নাই নাকি? উনি খুব ভালো কাজ করছে, খুব সুন্দর কাজ করছে। তার মানে আপনার কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। তো সমস্যা নেই, তো আপনারা এইভাবে আরো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই টাইপের কাজ আরো চাই সামনের ক্লাসে, যারা যারা আজকে দেন নাই তাদের কাছ থেকে আবার চাই। আর আজকের ক্লাস থেকে যা যা শিখলেন সেগুলো সবাই মনে রাখবেন আর এগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে যে নেক্সট ক্লাসে কিন্তু আমি বলেই আপনাদের কাছে আরো চাইবো যে কী কী করবেন না করবেন, ঠিক আছে? এখন আমার মেসেজ দিয়ে রাখবেন, তখন তো সবার কাজ আসলে ভালোই লাগছে। এই টাইপের কাজ যারা যারা আজকে দেখান নাই তাদেরকে এই টাইপের কাজ আমি নেব। নেক্সট ক্লাসে আপনারা দেখাবেন আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ওই যতটুকু শিখেছি ততটুকু দিয়ে দেখাবেন। এই যে এই পর্যন্ত শিখেছি, মানে আপনারা যে পলিগনাল লেসে টুল দিয়ে এইভাবে ওইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর দেখাবেন, ঠিক আছে? মোটামুটি সবারই ভালো কন্ট্রিবিউশন ছিল। তন্ময় যেটা করছে ওটা ভালো ছিল, তন্ময় যে কাজটা করছে, শুধু আরেকটু কালার কারেকশন করে এটা হয়ে যাবে, এটা একসাথে হবে না, এটা হয়ে যাবে। তবে যা করছে ভালোই করছে, ফিনিশিং আরও স্মুথ হবে ইনশাআল্লাহ সামনে। এখন হয়তো ঝামেলা হবে। এই যে তিনটা ফাইল করছে, সে একটা মনে হয় জেপিজি, যে আগেরটা এটা মানে পিএনজি ফাইল সম্ভবত। অঙ্কন সরকার এখানে দেখেন একটা ডিজাইনে করছে, তারপরে সাথে কিন্তু সেটা ক্যাপশনও দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কেউ হচ্ছে স্বপ্নের পথে যাবে কি আমার সাথে, ভালো ছিল, বেস্ট ট্রাই, ওয়ান অফ দ্য বেস্ট ট্রাই। লেখা দেখে এখানে শিফট দিয়ে এটা লেখা ঠিক আছে, কিন্তু শিফট দিয়ে ধরলে হবে কি, এটা চ্যাপ্টার চ্যাপ্টার হয়েছে, সমস্যা নাই, এটা আসতে চলে যাবে। তো এখানে আপু আপনার কি শেয়ার করেন, আপনার কাছ থেকে এরকম আরো চাই আমরা, এরকম লেখা চাই, কে জানি এটা সারা দেবেন আপু। রিনা, আইরিন, নাহার রিনা, হ্যাঁ উনি আছে তো, উনি শুনতেছে।
আচ্ছা, ওই কাজগুলো মানে সাজ্জাদ ভাই করছিল, সাজ্জাদ হোসেন জুয়েল করছিল, রাইট? সাজ্জাদ। আমি শেখানো, না আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি যে আপনারা কি কে কি কাজ করবেন না করবেন, বা নেক্সট ক্লাসে আমি কি ই করবো সেটা। নেক্সট ক্লাসে যে হোমওয়ার্ক সেটা বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে হচ্ছে যারা আজকে হোমওয়ার্ক দিতে পারেন নাই তারা হোমওয়ার্ক দেবেন, প্লাস হ্যাঁ এটা সুন্দর হয়েছে, হ্যাঁ এটা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর হয়েছে। এ- এই টাইপের কাজ করবেন, এই টাইপের কাজ করবেন, প্র্যাকটিস করবেন। ছবি কিভাবে এক ছবি থেকে আরেক ছবিতে জোড়া লাগায়, মানে কি টাইপের হোমওয়ার্ক। সবাই মিউট করেন, মিউট করেন সবাই। ওকে, তো আমরা বুঝতে পারছি যে কিভাবে ই করবো। আর আজকে মূলত এই যে এইটা, এটা, হ্যাঁ ওইটাই আপনারা আবার প্র্যাকটিস করবেন, আরও ভালোভাবে দেখাবেন আমাকে আবার। আমি ইভেন যারা যারা হোমওয়ার্ক আনতে পারবেন না তাদের কাছে কিন্তু আজকে ক্লাসে কী কী শিখালাম, এই যে এটা কিন্তু এই যে অঙ্কন সরকার কীভাবে করছে, লেয়ার বাই লেয়ার আমি যেভাবে কালার চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা এটা কিন্তু আই ড্রপারের একটা বড় পার্ট, অন্যতম বড় পার্ট, ঠিক আছে? কারণ আপনি একটা ডিজাইনে কী কী কালার ইউজ করলেন সেটা কিন্তু আপনাকে দেখানো, দেখান মানে দেখাতে বলতে পারে ক্লায়েন্ট আপনাকে, তখন আপনি কীভাবে সেটা প্রেজেন্ট করবেন সেটা কিন্তু এখানে এইভাবে দেখানো আছে। তো এই জিনিসটা কিন্তু আমি নেক্সট ক্লাসে ধরবো, ঠিক আছে, শুরুতে। তারপরে কিন্তু নতুন জিনিস বা নতুন টপিকে আমরা যাব। তো আর যেটা বললাম, হোমওয়ার্ক আপনারা নিজেরাও ট্রাই করবেন। যারা যারা এই টাইপের, এই যে খুব সুন্দর কাজ করছেন উনি, এটা খুবই দারুণ হয়েছে, ভালো হয়েছে কাজটা। তো ছবির রেশিওটা দেখেন ঠিক নাই, হ্যাঁ রেশিওটা মানে ছবির যে ছবি একটু টেনে দিচ্ছেন মনে হয়, করে দেবেন, টেনে দেবেন না, দরকার হলে একটু রেশিওতে ছোটো রাখবেন। অথবা যদি দেখেন যে ছবি ইসের থেকে, আমি আমি জানি আপনি কেন টেনে দিচ্ছেন, আপনি টেনে দিচ্ছেন মিলানোর জন্য, ওইটা আমি দেখাবো কীভাবে একটা ব্যাকগ্রাউন্ডকে আসলে অ্যাডজাস্ট করতে হয়, কিংবা একটা ছবি যদি একটু অংশ থাকে সেটা যদি ফিল করতে হয়, ওইটাও দেখাবো আমি, ঠিক আছে? হ্যাঁ একটু কেটে বা একটু সিলেক্ট করে ধরে টি দিয়ে উপরে নিচে করে দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ এই যে দেখেন এখানে কিন্তু একটু মিলে নাই, হ্যাঁ এগুলো হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে ভাই, এগুলো দুই একদিনে হবে না, দু এক ক্লাসে হবে না, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, দেখবেন সামনের ক্লাসে আরো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ। এটা করা যায়। হ্যাঁ নাসরিন কি বললেন? হ্যাঁ হ্যাঁ দুইটা ছবির কোয়ালিটি অ্যাড করা সম্ভব, তবে সেক্ষেত্রে আরও কিছু কাজ আছে, সেগুলো আসলে খুবই হাই লেভেলের বা খুব অ্যাডভান্স লেভেলের বিষয়, এগুলো আপনাদের এখন প্রাইমারি লেভেলে আপনারা যখন আছেন আপনাদের কিন্তু মানে বোঝালে আপনারা কিন্তু কঠিন লাগে খুব। আপনাদের সহজ জিনিস লেয়ারটাকে আপনাদের ধরতে কিন্তু আজকে অনেক সময় লাগছে, নাহলে আজকে কিন্তু ওই যে নিচের টুল যেগুলো আছে এগুলো কিন্তু আমি ধরতে পারতাম, কিন্তু লেয়ার জিনিসটা আর আসলে লেয়ারটা আপনাদেরকে মানে আপনারা হয়তো সহজে নেবেন, হয়তো একটু লেট হয়েছে আপনাদের নিতে, ক্যাচ করতে। তো লেয়ার সম্পর্কে আগে ভালোভাবে আইডিয়া নেন, তারপরে আপনারা ওগুলো আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই, টেনশন নেন না। আরও 20টার মতো ক্লাস আছে, বহুত হিউজ ক্লাস আছে, আর 4 ঘন্টা করে সময়, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্লাসে অ্যাটেন্ড করবেন রেগুলার, আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন আর আমাকে দেখাবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে যেন সবার কাছ থেকে শুনি যে সবাই ইনস্টল দিয়ে রাখছেন, মানে সফটওয়্যার ইনস্টল দিয়েছেন, কারো কোনো সমস্যা নাই, আমি কারো কোনো সমস্যা শুনতে কিন্তু চাই না, ঠিক আছে? সবাই চেষ্টা করবেন নেক্সট ক্লাসে একদম ভালোভাবে ফুলফিলভাবে হোমওয়ার্কগুলো করতে, নিজে বাসা প্র্যাকটিস করবেন, সেভ দেবেন জেপিজি ফর্মেটে, আর আমাকে যে হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা স্ক্রিন শেয়ারে সামনের ক্লাসে দেবেন। তো ঠিক আছে সবাই, আজকে সবার ক্লাস এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং
প্র্যাকটিস করতে থাকবেন, বেশি বেশি ফটোশপ শিখতে থাকবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। আমি তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামী পরশু দিন দেখা হবে। সবাই হোমওয়ার্ক নিয়ে আসবেন ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ, কিছু বলবেন আপনি? এরিন নাহার, বুঝতেছি না আপনার কথা। নেটের সমস্যা। আপনি চ্যাটে বলেন, আপনি চ্যাটে বলেন। আচ্ছা, বিপ্লব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অস্থির কাজ হচ্ছে। ঠিক আছে বিপ্লব। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ স্যার। না, এর সামনের ক্লাসে না, এটা মানে এটা পরবর্তী ক্লাসে, মানে কালকে পরের ক্লাসের পরের ক্লাসে। মানে সামনের ক্লাসে আমি এগুলো মানে ক্লিয়ারলি বুঝাবো যে এগুলো কিভাবে করে। আপনি হয়তো খুব ভালোভাবে শিখছেন বা বুঝতে পারছেন, কিন্তু হয়তো সবাই ভালোভাবে বুঝতে পারে নাই। বাকিদেরকেও দেখাবো। ঠিক আছে? তো সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর অনেক কিছু শিখবো, নতুন অনেক কিছু। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই দিন আর আপনার কিছু বলা থাকলে আপনি হোয়াটসঅ্যাপে বলবেন। আমি বুঝতে পারতেছি না, আপনার নেটওয়ার্কের প্রবলেম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।